অজন্তা গুহা দেখে আমরা চললাম ঔরঙ্গাবাদে, দেখব ইলোরা কেভ। এছাড়াও দেখব ঔরঙ্গাবাদের অন্যান্য দর্শনীয় স্থানগুলি। আমার চ্যানেলে ইতিমধ্যেই অজন্তা গুহার ভিডিওগুলি প্রকাশ পেয়েছে, না দেখে থাকলে ওপরের আই বটমে অথবা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নেবেন। অজন্তা থেকে ঔরঙ্গাবাদ প্রায় 100 কিলোমিটারের পথ। ঔরঙ্গাবাদ শহরে রয়েছে বেশ কিছু হোটেল। আমি কয়েকটি মাঝারি মানের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আপনারা ঔরঙ্গাবাদে এলে এই হোটেলগুলির সঙ্গে যোগাযোগ করে থাকতে পারেন। হোটেল মোদি সম্রাট 08411010007, হোটেল প্রীতম 093711655561, MTDC ঔরঙ্গাবাদ রিসোর্ট 0240233113, হোটেল হলিডে এরা লজিং 09762094848। আমরা ঔরঙ্গাবাদের সাইট সিন দেখবার জন্য একটা গাড়ি ভাড়া করে নিলাম। সকাল সকাল আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখবার জন্য। ঔরঙ্গাবাদের প্রধান আকর্ষণ হচ্ছে ইলোরা গুহা। এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা ঔরঙ্গাবাদ সিটি থেকে। তো ইলোরা গুহার সঙ্গে সঙ্গে আমরা আরও কয়েকটা জায়গা দেখব সাইট সিনের সঙ্গে। আমরা চলতে চলতে এই সমস্ত জায়গাগুলো আপনাদের দেখাবো এবং এর ডেসক্রিপশান দিতে থাকবো। আমরা প্রায় 2000 টাকার চুক্তিতে বেশ কিছু জায়গা আমাদের দেখাবে। एलोरा केव्स, भूषणेश्वर मंदिर, हनुमान टेम्पल, दौलताबाद फोर्ट, मिनी ताजमहल। তো আমরা যে দাদার সাথে যাচ্ছি, এই দাদার नाम হচ্ছে नदीम भाई। तो नदीम भाई आपका थोड़ा फ़ोन नंबर बताइए। 97 309745457545 जी हाँ। তো ঔরঙ্গাবাদে আসলে এই নদীম ভাইয়ের সঙ্গে আপনারা ঘুরতে পারবেন। এই ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে দেবো। তো আপনারা আসলে যোগাযোগ করে নেবেন। চলে এসেছি প্রথম স্পট ঔরঙ্গাবাদের, সেটা হচ্ছে ইলোরা গুহা দেখতে। তো ইলোরা গুহা দেখার আগে যে টিকিট কাউন্টার আছে সেখানে আমরা চলে এসেছি। এবার যাবো, টিকিটটা কেটে আমরা ঢুকে যাবো ইলোরা গুহায়। এখানে 40 টাকা করে টিকিট হচ্ছে ইলোরায়। তো আমরা যাই, টিকিট কাটি, তারপরে আস্তে আস্তে ঢুকে যাব। যেখানে টোকেন সিস্টেমে দেওয়া হয়, এই টোকেন 40 টাকা করে দুটো টোকেন দিয়ে এবার এটা দিয়ে আমরা ঢুকতে হবে। मैग्नेटिक टिकट এখানে এই টিকিটটা দিয়ে তবে যেতে হবে। सीधा क्या करेगा इसमें? ठीक है, कुछ करके जाना। সুন্দর সাজানো গোছানো জায়গা, বাগান, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে হচ্ছে চলার রাস্তা। ইলোরা গুহার দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে কৈলাস গুহার একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়, এটা আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো গুহাগুলোর। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, গুহাটা আরও ক্লোজে আসবে আমাদের। খুব সুন্দর ঠান্ডা, শান্ত, শীতল পরিবেশ। ইলোরা কেভ কমপ্লেক্সে ঢুকে সামনেই পড়বে 16 নম্বর কেভ, যার নাম কৈলাস মন্দির। এটি একটি সুন্দর কেভ। এর ডাইনে পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে 1 থেকে 15 নম্বর পর্যন্ত কেভগুলি।
আর বাঁদিকে রয়েছে 17 থেকে 34 নম্বর পর্যন্ত কেভগুলি। এই 16 নম্বর কৈলাস গুহা হল ইলোরার সবচেয়ে বড় কেভ। ভারতে রাষ্ট্রকূট রাজত্বকালে রাজা কৃষ্ণ এর রাজত্বের সময় 756 থেকে 773 খ্রিস্টাব্দের মধ্যে এই কৈলাস গুহা মন্দিরটি তৈরি হয়েছিল। ইলোরা গুহা দেখতে এসে চলে এলাম 16 নম্বর গুহার সামনে। এটি হচ্ছে একটা মারাত্মক অসাধারণ সুন্দর ভাস্কর্য। এর ভাস্কর্য বলে বোঝানো যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর গুহা। এর পিছনে দেখতে পাচ্ছেন হাতি রয়েছে, একটা বড় পিলার রয়েছে। এর যে কারুকার্যগুলো বলে বোঝানো যাবে না। এর কারুকার্যগুলো বিভিন্ন সাইডের খুব ক্লোজ ভিউ আপনাদের কাছে তুলে ধরছি। আপনাদের এগুলো ভালো লাগবে এবং অন্যান্য গুহাগুলো পরে আপনাদের দেখাচ্ছি। তো এই অসাধারণ ভাস্কর্যগুলো আপনারা দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। প্রায় 18 বছর ধরে পাহাড়ের পাথর কেটে কেটে তৈরি করা হয়েছিল এই গুহা। এখান থেকে প্রায় 2 লক্ষ টন পাথরের অবশিষ্টাংশ কেটে বের করা হয়েছিল। ভাবলে সত্যিই অবাক লাগে। এই গুহা মন্দিরে পল্লব ও চালুক্য শিল্পরীতিরও নিদর্শন লক্ষ্য করা যায়। এই রকম একটি পাহাড়ের বড় পাথর কেটে তৈরি করা স্থাপত্য ভাস্কর্য সারা পৃথিবীতে সত্যি একটি বিরল দৃষ্টান্ত। এই কৈলাস মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করে বানানো। এখানে 16টি পিলার রয়েছে। প্রত্যেকটি পিলারের গায়ে কারুকার্যগুলি অসম্ভব সুন্দর। এই কৈলাস গুহাটি 195 ফুট লম্বা, 145 ফুট চওড়া এবং 90 ফুট উচ্চতা বিশিষ্ট। আমরা জানি আমাদের ভারতবর্ষে অনেক হিন্দু মন্দির বা বৌদ্ধ মন্দির ধ্বংস করা হয়েছিল। সেরকম ঔরঙ্গজেব 1682 সালে 1000 জন লোককে পাঠিয়েছিলেন এই মন্দির ধ্বংস করার জন্য। কিন্তু এর পাথর এতই শক্ত যে সামান্য মাত্র কয়েকটি মূর্তি ধ্বংস করা গিয়েছিল। সত্যি ভাবাই যায় না তাহলে পাহাড়ের পাথর কেটে কেটে সেই যুগে ভাস্কররা কিভাবে হাতুড়ি, ছেনি ও বাটালির সাহায্যে সূক্ষ্মভাবে তৈরি করেছিলেন এই সুন্দর সুন্দর স্থাপত্য ভাস্কর্যগুলি, যেগুলি সত্যি সত্যি ধ্বংস করাও কঠিন হয়েছে। এখানে মহাভারতের যুগের বিভিন্ন কাহিনীও খোদিত রয়েছে পাথরের দেওয়ালের গায়ে। এখানে যতগুলি কেভ রয়েছে তার মধ্যে এই কৈলাস মন্দিরের যে কারুকার্য প্রত্যেকটা দর্শকের সত্যিই নজর কাড়ে। এই কৈলাস মন্দিরটি দেবাদিদেব মহেশ্বরকে উদ্দেশ্য করে বানানো। এর মাঝখানে যে বিল্ডিংটি রয়েছে এটি দ্বিতল বিশিষ্ট। এর ওপরে রয়েছে শিবের মন্দির
সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এই শিবের মন্দিরে। উপরে শিব মন্দিরে যাওয়ার রাস্তা, আস্তে আস্তে কৈলাস গুহার একেবারে উপরের তলায় চলে আসলাম। এখানে রয়েছে একটা শিব মন্দির। শিব মন্দিরে প্রবেশ করলাম আমরা, একেবারে অন্ধকার। কৈলাস গুহার একেবারে ওপরে শিবের মন্দিরে চলে এলাম। এখানে লাইট খুব কম আছে। উপর থেকে ইলোরা কেভের চারিদিকের দৃশ্য খুবই সুন্দর দেখায়। আমরা যতই এই গুহাটি দেখতে থাকি ততই অবাক হয়ে যাই। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে ঠিক মতো করে যদি আপনি এই গুহাটি পর্যবেক্ষণ করতে চান। হাতে সময় নিয়ে আসতে হবে এই কেভটি দেখবার জন্য। ইলোরার কৈলাস মন্দিরের যা সৌন্দর্য দেখছি বা দেখলাম, এ সত্যি ভাষায় বলা যাবে না। এর সৌন্দর্য ব্যাখ্যা করার কোনো ক্ষমতাই নেই। অসাধারণ সৌন্দর্য, এ ভাষায় বলার মতো নয়। এর শিল্পকলা প্রায় 1500 বছর আগেকার এই যে শিল্পকলা আর চিন্তাভাবনা, এ সত্যি কোনো প্রশংসা করাটাও আমাদের অন্যায়। অসাধারণ অসাধারণ। আপনারা এনজয় করতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই ভালো ভালো ভিডিওর সন্ধান পাওয়ার জন্য। ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।